প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজ সূচক অধ্যায়ের টাইপ 3 নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো আমাদের আজকের প্রথম যে অঙ্কটি 10⁻⁻15 ভাগ হচ্ছে 10⁻⁻4। প্রশ্নটি বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষা 2010 সালে এসেছিল। তো আমরা অঙ্কটা একটু সমাধান করি। খুবই সহজ একটা অঙ্ক। সূচকের অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের বেজ সমান থাকে, দেখেন এখানে বেজ আছে কত 10, এখানেও বেজ আছে 10। তো বেজ যদি সমান থাকে তাহলে এবং তাদের মাঝখানে যদি ভাগের সম্পর্ক থাকে তাহলে আমাদের যে পাওয়ারগুলো থাকবে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হয়ে যাবে। ওকে, আর যদি গুণ থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে যোগ হয়ে যাবে। আমি সূত্রটা আরেকবার রিপিট করছি, আমি ডান পাশে একটু লিখে দিচ্ছি। সাপোজ যদি কোথাও a⁴m ইন্টু a⁴n থাকে, গুণের সম্পর্ক যদি থাকে তাহলে a⁴m + n হয়ে যাবে। আর যদি ভাগের সম্পর্ক থাকে a⁴m ভাগ হচ্ছে a⁴n, তাহলে কি হয়ে যাবে? তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। ওকে, আশা করি সূত্র দুটো আপনাদের মনে পড়ছে। তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাই, আমি অঙ্ক আর লিখলাম না। তাহলে এখানে চলক বেজ হচ্ছে কত? আমাদের বেজ হচ্ছে 10। তাহলে আমি সরাসরি 10 লিখে দিলাম। প্রথম যে আমার যে ঘাত বা প্রথম যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে -15। ওকে, আর আমি কি বলছি? যদি ভাগের সম্পর্ক থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি একটু বিয়োগ চিহ্ন দিলাম। ওকে, আবার আমাদের 10⁻, পরবর্তীতে 10⁴ আছে, দেখেন -4 আছে, তাই না? তাহলে এখানে পাওয়ারটা কত? আমাদের পাওয়ারটা হচ্ছে -4। আর এই মাইনাসটা কিসের? এই মাইনাসটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস। ঠিক আছে, তাহলে আমি এখানে -4টা ব্র্যাকেটের ভিতর দিয়ে রাখলাম। পরবর্তী লাইনে চলে যাই আমি। তাহলে কি পেলাম? এখানে -15 পেলাম, আর এখানে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে +4। এখন 15 থেকে -15 থেকে যদি +4 চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে -11। অর্থাৎ যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের আনসার, এবং এই আনসারটা কোথায় আছে? আমাদের বি নম্বর অপশানে রয়েছে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর অঙ্কটি আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। আপনারা অঙ্কটি সলভ করে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।